বাড়ির উঠানে পা দিয়ে রোদে ধান মেলাচ্ছেন একদল হিজড়া। রাস্তায় রাস্তায় চাঁদা না তোলা ছন্নছাড়া জীবন ছেড়ে পুরো দস্তর কৃষিকাজ করছেন অন্তত ৩০ হিজড়া। নিজেরটা নিজে করতে পারি, এটা আমার ভালো লাগে দেখে আমি করি, নইলে আমি করতাম না। তাদের যাওয়ার কথা ছিল বাড়ি বাড়ি, সে না যা, সে নিজের বাড়িতে সফলতা হয়েছে, এই জন্য তাকে সাধুবাদ জানাই। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাল এলাকায় ১০ বিঘা জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে তাক লাগিয়ে দিয়েছেন কালো হিজড়া ও তার সহযোগীরা। ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াইয়ের কাজ করেন নিজেরাই। মালিক কয়েকটাই আছে, তাদের জমি না আমি কইয়া চাষ করি, তাদের আমার ভাগ দিয়েই করতে হয়। ভালোই পাইছি, মোটামুটি খারাপ হয় নাই, মোটামুটি ভালো দানি হয়েছে। কালো হিজড়া নামে হিজড়া, উনি অন্যের জমি বর্গা নিয়ে সে কৃষিকাজ করতেছে। সে ধান, পাট, বিভিন্ন শাকসবজি সে চাষ করতেছে। সে দোকানে গিয়ে চাঁদাবাজি করতেছে না, বা সে ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে দিছে। কয়েক বছর ধরে অন্যের জমি বর্গা নিয়ে এভাবেই কৃষিকাজ করে আসছেন কালো হিজড়া। চলতি বছর বর্গা জমিতে ধানের পাশাপাশি চাষ করছেন মিষ্টি কুমড়া, পাট, ধুন্দুল, মরিচ, বাদাম ও টমেটো সহ বিভিন্ন কৃষিপণ্য। কালোর খামারে রয়েছে অন্তত ৮ থেকে ১০টি গরুও। শাকসবজি লাগাইছি, পাট শাক বুনছি, ডাঁটা বুনছি, তারপর লাউ, মিষ্টি লাউ, যে দেশি লাউ, ধুন্দুল, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বুনছিলাম। মোটামুটি অল্প অল্প করে সবকিছু বোনা হয়েছে। গরুর বেশি জোগাল দিতে পারি না, টাকা পয়সার সমস্যা। এখন মনে করেন কমে আলাইছি, এখন আছে ছোট বড় মিলা ৮-১০টা আছে। এই কালো হিজড়াটা হচ্ছে যে আমাদের এই গাজীপুরের জন্য খুবই ভালো একটা গর্বিত কাজ শুরু করছে। সে বর্গা নিয়ে যে জায়গাটার নিচে অনেক বিশাল একটা জায়গা, যে এখানে সে চাষ করতেছে শাক সবজি, অনেক কিছু আবাদ করতেছে। ধান, এবারকার দানাও ফসল আবাদ করছে। এবছর ধানের ভালো ফলন নিয়ে খুশি কালো হিজড়ার দল। কৃষি জমিতে তাদের যা উৎপাদন হয় তা দিয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রিও করেন তারা। এটা মনে করেন যে এখন বর্তমানে যেটি আবাদ করি, এটা বাইরেও বিক্রি করি। এটা তো আর আমাদের একলা খাওয়ার মতো না, যা খাওয়ার তা আমরা খাই, খাওয়ার পাশাপাশি এটা বেচালাই। ধানের ফলন এবার ভালো হয়েছে। এদিকে ভিক্ষাবৃত্তি ছেড়ে কৃষিকাজ করায় কালো হিজড়াদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের এমন কাজে আরো উৎসাহ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তারা। আমাদের বাংলাদেশে প্রতিটা হিজড়া সম্প্রদায়ের লোকজন যদি এই ভিক্ষা বা এই চাঁদাবাজি না করে, যদি এভাবে তারা কৃষিকাজ বা যে কোনো একটা কাজের দিকে অগ্রসর হয়, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ অনেক ডেভেলপমেন্ট করবে। ব্যক্তিগত যে উদ্যোগে সে কৃষিকাজ করতেছে, ভিক্ষা করতেছে না, এর জন্য আমি খুবই আনন্দিত। আমাদের এলাকার সন্তানই, তার কৃষি কাজ করতে খুব ভালো লাগে, এই জন্য সে ক্ষেত খামার করে। এবার ধান বুনছে, গতবারও বুনছিল, পাশাপাশি অনেক শাকসবজি বুনে, পেঁয়াজও বুনে, দেখতেও ভালো লাগে। বা এবার ধান অনেক ভালো হয়েছে, সে কৃষি কাজ করতে খুব ইচ্ছুক আর কি। তবে আগামীতে আরো ভালো কিছু করতে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তা কালো হিজড়া। সরকারে আমাদের সহযোগিতা করে, আমাদের পিছে থাকে। সরকার যদি আমাদের দেখে, তাহলে আমি চাই যে আরো বড় কিছু করতে, জানি কৃষি যেরকম ক্ষেত খোলা করি, এটা যেন আরো বড় করতে পারি। তারপর খামার, গরুর খামার করি, এই খামারও জানি আরো বড় করতে পারি। এদিকে হিজড়া সম্প্রদায় কৃষিকাজে উদ্বুদ্ধ হওয়ায় সাধুবাদ জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল। কৃষিকাজে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। আমরা যত খবর নিয়েছি যে ৩০ জনের মতো হিজড়া জনগোষ্ঠী এখানে থাকে। আমরা তাদেরকে একটি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো, যাতে তারা টেকনিক্যালি সাউন্ড হতে পারে। টেকনিক্যাল জ্ঞানটা তারা পেলে তারা হয়তো আর একটু সহজভাবে এবং ভালোভাবে বেশি উৎপাদন করতে পারবে।